পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকে হেডলাইন্স। ফ্রুট এই অঞ্চলে ওয়াটারমেলন, মার্শমেলন যাই দেখবেন এখানে এত মিষ্টি। এবং আমরা ছিলাম 4 বন্ধু, ওখানে রূপা, তিয়াস আর বাদল আর আমরা দুটো আমরা চুই রিভারকে সঙ্গে নিয়ে আমরা চলে আসবো ইশাকপুরের সাউথ শোর। তো সেই প্ল্যানিং অনুযায়ী আমরা আমাদের এখানে হচ্ছে লেফট হ্যান্ড রাইট মাঝখানে ব্রেক নিতাম। তো এখানে কিছুই না, এগুলো দেখলাম লোকাল অ্যাপ্রিকট বালতি করে বিক্রি করছে, খুবই কম দাম, কিন্তু আমাদের ক্যারি করার মতো। তো পরের দিন সকালবেলা এখান থেকে একটা পাস থেকে উঠেছিলাম আমরা, শঙ্কুরের উল্টো দিকে আরেকটি পাস ক্রস করে আমরা এতগুলো শুধু ব্যবসা বাণিজ্য, বারুদের কারণে তারা এখানে এসেছিল। ওই সময়কালটা, অর্থাৎ যাদের কাছে পৃথিবীর ইতিহাসে যাদের কাছে বেশি, যে দেশের কাছে বেশি বারুদ আছে সে বেশি পাওয়ার জন্য। এবং যে জায়গাটা আপনারা রয়েছে, ইংল্যান্ড ফ্রান্সের সপ্তবর্ষ যুদ্ধ হচ্ছে, তার সাথে এই জায়গাটা রিলেট করছে, কারণ ম্যাক্সিমাম বারুদ এখান থেকে গেছিল এবং ব্রিটিশরা জয়লাভ করেছিল শুধুমাত্র বারুদের কারণে। বারুদ বেশিরভাগ যে সমস্ত মশলা সোরাকে প্রসেসিং করা হচ্ছে, মাঝে মাঝেই বলা হচ্ছে যে গরু দিয়ে ঘোড়া, যেমন সর্ষের তেল চাকে ঘোড়া, মাঝে মাঝে সেটা বাস্ট হয়ে যাচ্ছে এবং প্রচুর গরু এবং মানুষ খণ্ড খণ্ডভাবে ছিটকে পড়ছে, পরিষ্কার করে আবার পরের দিন একই কাজ হচ্ছে। এই ছিল তৎকালীন সময়কার ইতিহাস। তিনি হচ্ছেন মেগাস্তেনিস, চন্দ্রগুপ্ত মৌর্যের সময় মেগাস্তেনিস এলেন। তার লেখা ইন্ডিকা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ গ্রন্থ। তার 500 বছর বাদে আরেকজন অত্যন্ত গুরুত্বপূর্ণ ভাবনীদের কথা আমরা পাই। তিনি হলেন ফাহিয়েন ফুকুওকি। ফুকুওকি ফাহিয়েনের লেখা ভারতবর্ষের ইতিহাসের অন্যতম একটা গুরুত্বপূর্ণ দিক। তার 200 বছর বাদে ভারতবর্ষে এলেন হিউয়েনসাং। হিউয়েনসাং তিনি যে বইটা লিখলেন সিউকি, যেহেতু ইতিহাসের ছাত্র ছিলেন বলে আমার ওই ফাঁকগুলো খুঁজে পেয়েছি, তা না খুঁজে পেয়েছি সবার পরে লিখতে দেখুন আপনার চলে আসছে। আমরা যেখানে বসে আছি এখান থেকে ঠিক একটু কাছেই। ও আচ্ছা, তারপরে গেছে সপ্তব্রাহ্মণ। কেমন লাগছে আপনার? আমার দারুণ ভালো লাগছে, মানে আমি ভাবতেই পারিনি যে আমি এরকম পেতে পারি। আচ্ছা, আমার কোনো যোগ্যতাই নেই এই জায়গায় এই সম্মান পাওয়াটা। কতদিন ধরে এই কাজ করছেন আপনি? কতদিন ধরে? আমি প্রথম বই লেখা শুরু করেছিলাম তখন আমি ক্লাস 9-এ পড়ি, সেটাই শুরু হয়। হ্যাঁ, তারপর আমার ভালো লাগার বিষয় হচ্ছে বেসিক্যালি আর্কিওলজি, আচ্ছা, শিল্প, স্থাপত্য, মানে পাথর খুঁজে বেড়ানো আমার একটা নেশা। খোঁজ, মানে খোঁজ না থাকলে আমার কাছে ভ্রমণের কোনো মানেই নেই। সেই নিয়েই আমার লেখালেখি, সেই নিয়ে আমার চর্চা, সেই নিয়ে ভ্রমণারটাকে আপনি কি বলবেন? মানে ভ্রমণারটা যে আমাকে যেরকমটা ভাবে ভেবেছে, মানে আমি যোগ্য, এটাই আমার কাছে মানে আমি সম্মানিত আর কি। মানে আমি নিজেও ভাবতে পারি না যে আমি
যোগ্য সেই জায়গায় ভ্রমণ আড্ডাটাকে মনে রেখেছে, এটা কৃতজ্ঞতা জানার ছাড়া আমার আর কিছু বলার নেই। আপনার নামটা অভিজিৎ চট্টোপাধ্যায়। কি কর্মসূচি নেওয়া হচ্ছে? নমস্কার। ভ্রমণ আড্ডার ২৭তম যে আমাদের বার্ষিক মেলা, তার পক্ষ থেকে আমি সত্যব্রত মুখোপাধ্যায়। আমাদের ভ্রমণ আড্ডা আজ ২৭ বছরে পা দিল। শুরু হয়েছিল কয়েকজনের মিলিত প্রয়াসে, একটা ছোট্ট প্রচেষ্টা। মূল উদ্দেশ্য ছিল ভ্রমণকে সকলের মাঝে ছড়িয়ে দেওয়া। সেইটাই আজ মহিরুহ হয়ে দাঁড়িয়েছে। আমরা পেরেছি ভ্রমণ আড্ডাকে অনেকের মনের মধ্যে নিয়ে যেতে, অনেককে আমরা উৎসাহ দিতে পেরেছি যে আপনিও বেরোন, বেড়াতে বেরুলে পরে আপনার মন সুস্থ থাকবে, সুন্দর থাকবে, এবং পরবর্তী প্রজন্মকেও আপনি হাতে সঙ্গে করে নিয়ে যান, যাতে তারা অন্য অন্ধকারে যেন হারিয়ে না যায়, তারা তাদের দেশকে জানতে পারে, চিনতে পারে। আজকে কাকে কাকে পুরস্কার দেওয়া? আজকে এসেছেন ৩ জন। মুসাফির সম্মান পাচ্ছেন মাননীয় শ্রী অনাথ বন্ধু চট্টোপাধ্যায়, ভ্রমণ সম্মান পাচ্ছে শ্রী গৌতম দে, এবং কলম সম্মান পাচ্ছেন অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজকে কেমন সাড়া পাচ্ছেন, মানে পেয়েছেন? আজকে আমরা প্রতি বছরের মতনই এবছরও আমরা দুর্দান্ত সাড়া পেয়েছি। সময়টা শীতকাল, আমরা যে সময়ে শুরু করতে চাই সেই সময় হয়তো হয়ে উঠছে না, আমরা একটু পিছিয়ে পড়ছি, কারণ মানুষজন আসতে একটু দেরি করছে। কিন্তু প্রতিবারের মতনই এবারেও প্রায় 500 লোকের সমাগম হয়েছে আজকের এই অনুষ্ঠানে। আর সারাদিন ধরে কি অনুষ্ঠান চলবে? সারা দিন ধরে আমরা বিভিন্ন ছবির প্রদর্শনী দেখাচ্ছি। আমরা শুরু করেছি 2024-এ আমাদের মধ্যে যারা ছিলেন, বিশেষত ভ্রমণ আড্ডার যারা পৃষ্ঠপোষক, তারা যারা হারিয়ে গেছেন তাদেরকে শ্রদ্ধার্ঘ্য জানিয়ে, পরবর্তীকালে যারা আমাদের কাছে ছবি পাঠিয়েছেন, মূলত বাইরে যে ছবিগুলো ডিসপ্লে করা হয়েছে সেই ধরনের ছবি যেগুলো অতিরিক্ত এসেছিল সেইগুলোকে আমরা স্লাইডের মাধ্যমে ভেতরে দেখিয়েছি, এবং পরবর্তীকালে আরও বিভিন্ন ছবি দেখানো হচ্ছে। কটা ছবি দেখানো হচ্ছে? মোটামুটি 6টা ছবি আমাদের এখানে দেখানো হচ্ছে। আচ্ছা, আপনার নামটা? এখানেই আপনার সকালের জলখাবার, দুপুরের আমরা দ্বীপ্রাহরিক আহারটাও আমরা এখান থেকেই দিচ্ছি। সকলকে অভিনন্দন। আপনারা দেখলেন, শুনলেন, জানলেন, এবং আগামী দিনে আপনারা ভ্রমণ আড্ডার এই মঞ্চে এসে দাঁড়াবেন, আমাদের এই আশা রইল। আপনার নাম? ভ্রমণ আড্ডার পক্ষ থেকে সত্যব্রত মুখোপাধ্যায়।